चोपड़ा वासियों की लंबे समय से चली आ रही फायर स्टेशन की मांग आखिरकार पूरी होने जा रही है। अग्निशमन केंद्र के प्रमंडल पदाधिकारी शिवानंद बर्मन ने मंगलवार की दोपहर चोपड़ा प्रखंड प्रशासन के साथ चोपड़ा के कॉलेज मोड़ इलाके में जमीन का किया। ज्ञात हो कि कई दशकों से चोपड़ा में फायर ब्रिगेड की कमी के कारण क्षेत्रवासियों को काफी परेशानियों का सामना करना पड़ता था। आग लगने की स्थिति में इस्लामपुर से दमकल की गाड़ी पहुंचने से पहले ही सब कुछ जलकर राख हो जाने की बात कही जाती रही है। नतीजा ये होता है कि कई लोगों को मेहनत से अर्जित सब कुछ गंवाना पड़ा है। क्षेत्रवासी लंबे समय से फायर स्टेशन की मांग कर रहे हैं। आखिरकार फायर स्टेशन के अधिकारियों ने चोपड़ा कॉलेज मोड़ इलाके में जमीन का जायजा लिए। अधिकारियों ने कहा कि फायर स्टेशन जल्द ही काम करना शुरू कर देंगे। उधर फायर स्टेशन के निर्माण की बात सुनकर क्षेत्रवासियों में खुशी है। এখানে আজকে আপনারা পরিদর্শনে এসেছেন, একটু বলবেন বিস্তারিত কি বিষয় রয়েছে? অ্যাকচুয়ালি এই এলাকাবাসী মানে চোপড়া এলাকাবাসী দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল যে এখানে একটা ফায়ার স্টেশন হোক, সেটা যে কোনো কারণেই হোক সেটা করে ওঠা সম্ভব হয়নি। তো এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেটা নির্দেশ আছে খুব তাড়াতাড়ি এই জায়গাটা নিতে হবে। তখনই আমি কালকে বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, তো উনি বললেন যে ঠিক আছে। এবার বিএলও সাহেব উনি বোধহয় ছুটিতে আছে, ওনার আরও কেউ আছে, আরও সাহেব আছেন। তো আমরা জায়গাটা দেখলাম, তো দেখার পরে এটা একটা হ্যান্ড ওভারের ব্যাপার আছে। বিএলও সাহেব আমাকে এই জায়গাটা হ্যান্ড ওভার করবে আমাদের ডিপার্টমেন্টকে, এই একটা প্রসেস আছে। এটা হওয়ার পরেই এখানকার আশা করি এলাকাবাসীর একটা বহু দীর্ঘদিনের যে ইচ্ছাটা সেটা পূর্ণ হবে, এবং সেটা বিডিও সাহেবও খুব পজিটিভ দেখলাম। এবং এখানে প্রধান সাহেব আছে, তিনিও খুব পজিটিভ, ইনিও খুব সাহেব খুব পজিটিভ। আমার মনে হয় সবাই মিলে যদি আমরা এটাকে নিই তো এটা খুব ভালো জায়গায় পৌঁছে যাবো। আপনারা তো এর আগে লালবাজার এলাকাতেও পরিদর্শন করেছিলেন, তো এতদিন দেরি কেন হলো? লালবাজার এলাকাটায় একটা ওখানকার কিছু মানুষের দাবি ছিল, তখন এখানকার এমএলএ সাহেব সেখানে একটা চিঠি করে, কিন্তু আমরা সেটা মানে ইন্সপেকশন করি, এবং সেখানে আমাদের এমএলএ সাহেব মাননীয় হামিদুর রহমান সাহেব ছিলেন, এবং ওনাকে আমি বোঝাতে পেরেছি যে চোপড়াটা হচ্ছে একটা মিডিল পজিশন। এখান থেকে আমি সোনাপুরটা পাবো, টুয়ার্ডস এদিকে ইসলামপুরটা পাবো, আবার পশ্চিম দিকটা পাবো, আবার দাসপাড়া পাবো। সুতরাং আমার দিক থেকে যেটা ডিপার্টমেন্ট, যেহেতু আমার ডিপার্টমেন্টের যেহেতু ডিভিশনাল ফায়ার অফিসার, আমার একটা এখানে পার্ট থাকে, সুতরাং আমি সুইটেবিলিটি রিপোর্টটাই দেবো। কিন্তু আমার মনে হয়েছে যে এইটাই ঠিক, এবং সেই দিন আমাদের অনারেবল এমএলএ সাহেবও ছিলেন, এবং উনিও আমার সঙ্গে একমত ছিলেন, এবং শেষ তখন এই জায়গাটাই চুজ করা হয়েছে। কতদিনের মধ্যে এই ফায়ার ব্রিগেড তৈরি হবে? তাড়াতাড়ি হবে। না, আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা থেকেই সমস্ত দিকে অপারেশন মুভ করা সম্ভব? হ্যাঁ, রাইট, ঠিক বলেছেন। এখান থেকেই সব দিকে সোনাপুরটা করতে পারবে, আপনার দাসপাড়াটাও পাবো, লালবাজারটা, বাজিরা, সব এটাই মিডিল পজিশন আছে। তারপরে একটা ফায়ার স্টেশন আরও কোনো কারণ থাকে, যেমন স্কুল, কলেজ, গোডাউন, ফ্যাক্টরি, এই সমস্ত বিষয় নির্ভর করে। যেমন দাসপাড়াটা, সেখানে সেই রকম ইন্ডাস্ট্রির ব্যাপার নেই, শুধু চা বাগান ছিল। তো আমি ওখানেও কভার করতে পারবো সম্ভবত 16-17 কিলোমিটার এখান থেকে, চোপড়া থেকে দাসপাড়া, তাহলে আমি ওটাও পাবো, সোনাপুর পাচ্ছি, এদিক থেকে এটাই ঠিক আছে। এবং বিডিও সাহেব আমার সঙ্গে একমত যে এটাই মিডিল পজিশন আছে। হ্যান্ড ওভার করা যেতে পারে, কি মনে করছেন? জমি হ্যান্ড ওভারের ব্যাপার, আসলে এই জমিটা তো 1 নম্বর খতিয়ানেই আছে, এটা গভর্নমেন্টেরই জমি। তো ইন্টার গভর্নমেন্ট ট্রান্সফার যেটা ব্যাপার আছে ওটা আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। ফায়ার ডিপার্টমেন্ট থেকে যারা অফিসিয়ালসরা এসেছেন ওনাদের বক্তব্য খুব পজিটিভ। ল্যান্ড ক্লিয়ারেন্স হয়ে গেলে খুব শীঘ্রই কাজ শুরু হবে, এবং ওনাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম আগামী ফেব্রুয়ারি-মার্চেই হয়তো কাজ শুরু হয়ে যাবে এখানে। কতখানি সমস্যার সমাধান হলো এই চোপড়াবাসীর জন্য এই ফায়ার ব্রিগেড? অনেকটাই সমাধান হলো, কারণ আমরা আমাদের চোপড়া থেকে ইসলামপুরের ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার, এবং চোপড়ার প্রত্যন্ত এলাকার ডিস্টেন্স চোপড়া সদর থেকে প্রায় 20 কিলোমিটার। তো সেখানে কোনো অগ্নিকাণ্ড হলে একটা ফায়ার ব্রিগেডের গাড়িকে ইসলামপুর থেকে আসতে আসতে মোটামুটি 45 মিনিট লেগে যেত, যাতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতো। তো সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা কমবে, চোপড়ার মানে এখানে ফায়ার ব্রিগেড তৈরি হলে সেই পরিষেবাটা খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব হবে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটাই কমবে।
তো আমরা আগেই বলি যে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্যই কাজ করে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে। তার সাথে সাথে সর্বোপরি আমাদের বিধায়ক সাহেব যেভাবে চোপড়ার উন্নয়ন করছে এবং ওনার হাত ধরেই আজকে কিন্তু আমাদের এখানে আমরা ফায়ার ব্রিগেড পেতে চলেছি এবং যেটা ডিপার্টমেন্টের তরফ থেকেও শুনলাম এবং বিডিও সাহেব বললেন হয়তো আগামী ফেব্রুয়ারির দিকে হয়তো আমাদের এখানে কাজ শুরু হবে। তা আমরা চোপড়ার লোক আমরা খুব খুশি এবং সাধারণ মানুষও এটা উপকৃত হবেন। আর যত তাড়াতাড়ি হয় সেটা আমরাও চাইবো যে ডিপার্টমেন্টের লোক আসছেন, আমরা চাই যে অতি শীঘ্র যেন আমাদের এই ফায়ার ব্রিগেডের কাজ চালু হয়। কোন এলাকা এটা? এটা চোপড়া, একদম প্রপার চোপড়া। যে জায়গাটা পরিদর্শন করা হলো এটা তো হাতিঘিসা মোড় বলে, কিন্তু অ্যাকচুয়ালি সামনে কলেজ আছে, কলেজের পিছন সাইডটা কলেজপাড়া বলে, এটা তা প্রপার চোপড়াতেই এটা। ফায়ার সার্ভিসের ভীষণ খুশি। এতদিনের চোপড়া শুধু আমার নয়, চোপড়াবাসীর এটা মানে একটা দীর্ঘদিনের একটা পাওনা পূরণ হতে চলেছে। খুবই খুশি, খুবই ভালো লাগছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যে মাননীয় বিধায়ক সাহেব আছে, বিধায়ক সাহেবের সাথেও দফায় দফায় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনারও চাহিদা ছিল যে এটা চোপড়াতে হোক, যেখানেই হোক চোপড়াতে হোক। মানবিক মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের যে ধারা, সেই ধারা অব্যাহত আছে এবং থাকবে। এবং আমাদের প্রশাসনিক লেভেলে আপনাদের চ্যানেলের মাধ্যমেই বলেন আমাদের মাননীয় বিডিও সাহেব, মাননীয় সভাপতি সাহেব এবং আমাদের ডিপার্টমেন্ট ফায়ার ব্রিগেডের ওনারা বললেন, শুনে খুব ভালো লাগলো। এবং লোকাল প্রধান হিসাবে আমি বলবো যে এখানে মানে কোনো রকম অসুবিধা নাই, যে যা গ্রাউন্ডের যা মানে ছোটোখাটো ব্যাপার রয়েছে যেগুলো ডিপার্টমেন্টাল ব্যাপারগুলো তো দেখে নেবেন। বিলয় সাহেব আছে, বিডিও সাহেব আছে, মাননীয় বিধায়ক সাহেব আছে। আমি প্রধান হিসাবে আমার যতটুকু সহযোগিতা লাগবে আমি দুহাত ধরে পাশে আছি এবং মানুষের এটাতে সর্বস্তরের মানুষ সহযোগিতা করবে। যেটা আমাদের চাহিদা, এটা আমাদের পূরণ হতে চলেছে। এটাতে আমরা চোপড়াবাসী খুশি।